হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ইংলিশ তৃতীয় সেমিস্টারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রোজ অর্থাৎ গল্প রাস্কিন বন্ডের লেখা না দ্য নাইট রেনেট দেউলি। তোমাদের তিনটে প্রোজ আছে থার্ড সেমিস্টারে, ক্লাস 12 থার্ড সেমিস্টার। তোমাদের মাত্র তিনটে প্রোজ আছে, কিন্তু দ্য নাইট রেনেট দেউলি থেকে এখানে তোমাদের 4 নাম্বারের মার্কস আছে, অর্থাৎ এখান থেকে 4টে প্রশ্ন আসবে। যেহেতু তোমাদের এমসিকিউ, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ আসবে। তো যদি তোমরা টেক্সটটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে পারো, অবশ্যই এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউ তোমরা সহজে অ্যাটেন্ড করতে পারবে। তো প্রথমে আমরা কি করব না, টেক্সটে পড়ার আগে রাস্কিন বন্ড সম্পর্কে একটু জেনে নেব, কারণ তোমাদের যেহেতু এটা এমসিকিউ মানে লেখক পরিচিতি সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে। চলো, তো রাস্কিন বন্ড নেম কি ছিল না, রাস্কিন বন্ড। বার্থ অর্থাৎ জন্ম মে 1934 ইন কৌশালী, পাঞ্জাব, ব্রিটিশ ভারত। না জন্ম কোথায়? 19 মে কৌশালী, পাঞ্জাব, ব্রিটিশ ভারতে। প্যারেন্টস অ্যাবলে আলেকজান্ডার বন্ড অ্যান্ড এডিথ ক্লার্ক। না পিতামাতা কে ছিল? আব্রে আলেকজান্ডার বন্ড এবং এডিথ ক্লার্ক। বানানটা বলে দিচ্ছি, আব্রে AUBREY, আব্রে, আলেকজান্ডার ALEXANDER, আলেকজান্ডার, বন্ড BOND, বন্ড, অ্যান্ড এবং তার মায়ের নাম কি ছিল না, এডিথ ক্লার্ক EDITH, এডিথ CLARKE, ক্লার্ক। না চাইল্ডহুড তার শৈশবকাল কেমন ছিল না, গ্রো আপ ইন ভ্যারিয়াস পার্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং জামনগর, দেরাদুন অ্যান্ড সিমলা। না শৈশব ছিল ভারতের বিভিন্ন অংশে বেড়ে উঠেছেন তিনি, যেমন জামনগর, দেরাদুন এবং সিমলা। এডুকেশন না শিক্ষা কী ছিল? বিশপ কটন স্কুল, সিমলা। না কোথায়? না বিশপ কটন স্কুল, সিমলা। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফার্স্ট বুক, তার প্রথম বইটা কী ছিল? দ্য রুম অফ দ্য রুফ, রিটেন হোয়েন হি ওয়াজ 17। দ্য রুম অফ দ্য রুফ তার প্রথম বইটার নাম। এবং তিনি যখন 17 বছর বয়সে লেখা এই বইটি। না এটা হচ্ছে 1956। এবার আমরা একটু অ্যাবাউট দ্য টেক্সট সম্পর্কে একটু জেনে নিই। না কি ছিল নেম অফ দ্য টেক্সটের নাম তো আমাদের দেওয়াই রয়েছে, দ্য নাইট রেনেট দেউলি। না সাহিত্যের ধারাটা কেমন ছিল, এটা প্রশ্ন আসছেই। না শর্ট স্টোরি, রোম্যান্স অ্যান্ড নস্টালজিয়া। আচ্ছা, তোমরা ছোটোবেলা থেকে দেখে এসছো, শর্ট স্টোরি মানে জানো ছোট গল্প, রোম্যান্স মানে একটা রোমান্টিক, হ্যাঁ। এবং নস্টালজিয়া জিনিসটা কি? নস্টালজিয়া জিনিসটা হচ্ছে যে অতীতের কোনো স্মৃতি বলা যেতে পারে। যে আমি স্কুলে যাচ্ছি, তো যখন স্কুলে যাই, স্কুল থেকে আমি একটু বদমাইশ করে না কি করতাম না, টিফিনে চলে আসে বাড়ি আসতাম না, বাড়ি আসলে বাবা মা বকবে, তাই কি করতাম, আমি কোনো একটা মাঠে বা কোনো একটা বট গাছের নিচে বসে খেলা করতাম বা আড্ডা দিতাম। তো এখন যখন আমি বড় হয়ে গেছি, যখন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যখন আমার সেই বট গাছটার কথা মনে পড়লো, তখন কিন্তু আমার আগের স্মৃতিটা কি হলো, মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি এমন করতাম। তো এটাই হচ্ছে একটা নস্টালজিয়া। না ডেট অফ পাবলিকেশন, না প্রকাশকাল কত? ফার্স্ট পাবলিশড ইন 1988 ইন রাস্কিন বন্ড অফ কালেকশন অফ শর্ট স্টোরি। না 1988 সালে প্রথম প্রকাশিত হয়েছিল রাস্কিন বন্ডের ছোট গল্পের সংকলনে। বলছে সোর্স অফ দ্য টেক্সট, পাঠ্যের উৎস কি? না দ্য স্টোরি অ্যাপিয়ার্স ইন ভেরিয়াস কালেকশন অফ রাস্কিন বন্ড ওয়ার্ক
notably in The Night Train at Deoli and Other Story। না কোথার থেকে নেওয়া হয়েছে? গল্পটি রাস্কিন বন্ডের বিভিন্ন সংকলনে পাওয়া যায়, বিশেষ করে না কোথায়? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিতে। ক্যারেক্টার কি ছিল? দ্য ন্যারেটর আর মানে কথক নিজে অর্থাৎ লেখক, আর দ্য গার্ল এবং একটি মেয়ে, আরও অন্যান্য ক্যারেক্টার ছিল। এই দুটো মেন ক্যারেক্টার না। বক্তাকে অর্থাৎ দ্য ন্যারেটর, তিনি একজন যুবক ছিলেন যিনি প্রায় কলেজ এবং তার ঠাম্মার বাড়ির মধ্যে যাতায়াত করতেন না গ্রীষ্মের ছুটির সময়। যাওয়ার সময় না দেউলি স্টেশন তাকে কী হতো? পার করে যেতে হতো। বলছে দেউলি স্টেশনে একটা ঝুড়ি বিক্রি করা মেয়ের প্রতি তিনি আকৃষ্ট হন এবং তার প্রতি আকাঙ্ক্ষা ও মায়া অনুভব করেন। ঠিক আছে, এবার বলছে দ্য গার্ল না মেয়েটির কি চরিত্র? যে একটি রহস্যময়ী ঝুড়ি বিক্রেতা যার চোখগুলো ছিল গাঢ় মার্জিত আচরণের অধিকারী। তার নাম জানা যায় নাই, তবে বক্তার আবেগে তাকে কি করে জড়িয়ে তোলে। তার চরিত্রটি অজানার এবং অধরার প্রতিনিধিত্ব করে না মেসেজ। ঠিক আছে, যে এতে কি বার্তা দিচ্ছে এই গল্পটার মধ্যে, এগুলো আমি বাংলায় বলছি কারণ ইংলিশে বললে হয়তো তোমরা পুরোটা বুঝতে পারবে না, বাংলায় বললে অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। না গল্পটি বোঝায় যে কিছু আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। পুরো গল্পটা যখন পড়বে বুঝতে পারবে যে এই গল্পের মধ্যে এমন কিছু আকাঙ্ক্ষা আছে যা সব আকাঙ্ক্ষা কী হয়? পূর্ণ হয় না, কী হয়ে যায়? অপূর্ণ থেকে যায় এবং কিছু প্রশ্নের উত্তরও পাওয়া যায় না। এবং এখানে কি বলছে যে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, কিছু প্রশ্নের উত্তরও পাওয়া যায় না। এটি ইঙ্গিত দেয় যে কিছু মুহূর্ত এবং মানুষ যদিও সাময়িক আমাদের স্মৃতি এবং আবেগে গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। না এটি আশা এবং অপূর্ণ স্বপ্নের অম্লমধুর প্রকৃতিকে তুলে ধরে। বক্তা দেউলিতে তার যাত্রা বন্ধ না করার ইচ্ছা মানুষের বাস্তবতাকে মেনে নেওয়ার পরিবর্তে আশার জগতে বিচরণের প্রবণতাকে প্রতিফলিত করে। চল এবার হচ্ছে মানে এর হচ্ছে সামারি যদি আমরা দেখতে যাই আমাদের অনেকটা লেট হয়ে যাবে, তো সামারিতে তোমরা একটু দেখে নিও। যেহেতু তোমাদের এমসিকিউ এগুলো দেখার প্রয়োজন নেই, বাট তাও দেখে রাখবে, কারণ যত তোমরা এগুলো যত তোমরা কি গভীরভাবে পড়বে, যত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তত তোমাদের এমসিকিউ সহজ হবে। না এখন আমরা দেখে নিই সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বা শিরোনামের তাৎপর্যটা কি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির। বলছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির শিরোনামটি রাস্কিন বন্ডের ছোট গল্পের একটি খুব উপযুক্ত। কারণ কি? কারণ গল্পটি একটি তরুণ যুবককে কেন্দ্র করে আবর্তিত হয়, যিনি তার ঠাম্মার বাড়িতে যাওয়া আসার পথে দেউলি নামক ছোট্ট স্টেশনে থামেন। এখানে তার একটি মেয়ের সাথে দেখা হয় যে কিনা ঝুড়ি বিক্রি করে এবং সময়ের সাথে সাথে ওই মেয়েটির প্রতি তিনি আবেগবশত জড়িয়ে পড়েন, যদিও তাদের স্বল্প কথা হয়েছিল। শিরোনামটি রাতের ট্রেন এবং স্টেশনের গুরুত্বকে তুলে ধরে, যেখানে ওই সাক্ষাৎগুলি ঘটে। ট্রেন যাত্রাটি সময়ের প্রবাহ এবং জীবনের ক্ষণস্থায়ী অভিজ্ঞতাগুলির প্রতীক। দেউলি হলো একটি নিঃসঙ্গ নিরিবিলি স্টেশন, যেটি এমন কিছু সংক্ষিপ্ত কিন্তু প্রভাবী মুহূর্তকে উপস্থাপন করে যা আমাদের উপর গভীর ছাপ ফেলে। কীভাবে একটি ছোট্ট স্টেশনে সাময়িক রুদ্ধতা সেই মুহূর্তগুলির গভীর আবেগপূর্ণ অর্থ বহন করতে পারে তার সারমর্মকে ধারণ করে শিরোনামটি। এটি শিরোনামটিকে শুধুমাত্র কার্যকরী নয়, বরং গল্পের মূল ভাব অর্থাৎ ক্ষণস্থায়ী মানবিক সংযোগগুলির প্রতিফলন হিসাবেও চিহ্নিত করে। চলো এবার আমরা টেক্সটে প্রবেশ করব। এবার টেক্সট লাইন বাই লাইন আলোচনা করব। আচ্ছা, রাস্কিন বন্ড বানানটা দেখে লাগবে RUSKIN, রাস্কিন BOND বন্ড। পরীক্ষায় তোমাদের এমনও কোশ্চেন আসতে পারে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির এর লেখক দিয়ে যদি বলে দেয় রাস্কিন বন্ড,
রাস্কিন বন্ড তখন কী করবে জানো, বানানটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, আর ASKIN করে দিতে পারে, রাস্কিন বন্ডটাকে নাও ঘোরাতে পারে, এইখানটায় একটু গুলিয়ে দিতে পারে। হ্যাঁ, তারপর হ্যাঁ আর OS করতে পারে, হ্যাঁ আর US করতে পারে, হ্যাঁ করতেই পারে, যে দ্য রাইটার অফ দ্য নাইট্রোনেট দেউলি ইজ বলে অপশানগুলো দিয়ে দিতে পারে। চলো আমরা প্রত্যেকটা, এখানে যেহেতু তোমাদের MCQ, তোমাদের বানান সহ কিন্তু দেখতে হবে। বলছে চলো আমরা টেক্সট এবার প্রবেশ করি। বলছে হোয়েন মানে কি, মানে যখন। আই ওয়াজ এট কলেজ, আমি কলেজে ছিলাম, অর্থাৎ আমি ছিলাম কলেজে। আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম। ইউজ টু মানে কি, ইউজ টু এখানে ব্যবহার করা হয়েছে মানে কোনো কিছু করতে বোঝাতে, একটা অভ্যাসরত বোঝাতে ইউজ টু ব্যবহার হয়। তাই আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম। মাই সামার ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি, ভ্যাকেশন হচ্ছে ফিক্সড হলিডে পিরিয়ড বিটুইন টু টার্ম, অর্থাৎ মানে কি গ্রীষ্মের যে ছুটি, আমার গ্রীষ্মের যে ছুটি সেটা আমি কাটাতাম। ইন দেহরা, না কোথায়, দেহরাতে। অর্থাৎ দেহরা বলতে কি, দেহরা বলতে দেরাদুনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত না, প্রেজেন্ট ডে দেহরাদুন ইন উত্তরাখণ্ড। During the day of British rule, of official name of the town was Dehra. In the story, the narrator grandmother live in Dehra. অর্থাৎ বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দেরাদুনের সাবেক নাম হলো দেহরা, যা ব্রিটিশ রাজত্বকালে এই শহরটি প্রশাসনিক নাম ছিল দেহরা, এবং এই গল্পে কথকের দিদিমা দেহরাতেই থাকতেন। তারপরে বলছে না কোথায়, মানে সে তো দেহরাতে থাকতো, অর্থাৎ দেহরা বলতে কি, দেহরা বলতে দেরাদুন। তোমরা নোটগুলো করে রাখবে, দেহরা বলতে না দেরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, নাকি যেখানে আমার ঠাকুমার বাড়ি ছিল, না কার বাড়ি ছিল, যেখানে আমার ঠাকুমার বাড়ি ছিল। তাহলে না আমি যখন কলেজে পড়তাম, আমার সেই গ্রীষ্মের, অর্থাৎ সেই গ্রীষ্মের ছুটিগুলি না আমি কাটাতাম কোথায়, দেহরাতে। সেখানে কে ছিল না, আমার গ্র্যান্ডমাদারের অর্থাৎ ঠাম্মার বাড়ি ছিল। আই উড লিভ দ্য প্লেন, আমি কি করতাম, আমি সমতল ভূমি ত্যাগ করতাম। প্লেন মানে কি, প্লেন মানে হচ্ছে সমতল ভূমি। তাহলে আমি আই উড লিভ দ্য প্লেন, আমি সমতল ভূমি কি করতাম না, ত্যাগ করতাম। না কখন, আর্লি ইন মে, মে মাসের প্রথমে, আর্লি মানে কি শুরুতে, তো মে মাসের প্রথমে। অ্যান্ড এবং রিটার্ন লেট ইন জুলাই, এবং কি করতাম না, জুলাই মাসের শেষের দিকে আবার ফিরে আসতাম। তাহলে এখানে MCQ আছে যে কখন লেখক তার সমতল ভূমি ছাড়তো এবং কখন ফিরে আসতো, না সে আর্লি ইন মে, মে মাসের শুরুতে সেটা ছাড়তো, এবং রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষের দিকে আবার না ফিরে আসতো। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল কি একটা ছোট্ট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা দেহরা থেকে 30 মাইলের দূরত্ব ছিল। না কত মাইলের দূরত্ব, এটাও পরীক্ষায় আসে তোমাদের, যেহেতু MCQ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের ভালো করে দেখা উচিত। তাহলে অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, না দেহরা থেকে কত মাইলসের দূরত্ব ছিল, না 30 মাইলস, 30 মাইল, মনে রাখবে এটা, না 30 মাইল। বলছে ইট মার্ক, এখান থেকে শুরু হতো দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল, না কি ছিল, খুব গভীর একটা ঘন জঙ্গল, না কি সেটা, অফ দ্য ইন্ডিয়ান তরাই, না ভারতীয় তরাই, যেখান থেকে কি ভারতীয় তরাই অঞ্চলের যে জঙ্গলটা খুব ঘন গভীর জঙ্গল, সেটা কি হতো, শুরু হতো। তারপরের প্যারা, তাহলে এই প্যারাতে বলছে যে যখন লেখক কলেজে থাকতো
তার সেই ছুটিগুলো কাটাতো কোথায়? না দেহরাতে, না দেহরাতে তার কার বাড়িতে, না তার গ্র্যান্ডমাদারের বাড়িতে। এবং সে কখন যেত, কখন ফিরে আসতো? না সেই সমতল ভূমিটি ছাড়তো কোথায়? আর্লি ইন মে মাসে, এবং জুলাই মাসের শেষের দিকে আবার ফিরে আসতো। এবার যে দেউলি স্টেশনটা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, যে নাইট ট্রেনের দেউলি, যে দেউলি স্টেশনটা নিয়ে আমাদের মেন ঘটনা, মেন কেন্দ্র, ওটাকে করে। তো সেই স্টেশনটা না কেমন ছিল? একটা ছোট্ট স্মল স্টেশন ছিল, এবং অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, না দেহরা থেকে 30 মাইলের দূরত্ব ছিল। এবং তারপর থেকে কী হতো? ইট মার্ক, যেটা কী হতো, যেটা করা হতো, যে ইন্ডিয়ান তরাই, যে জঙ্গলটা রয়েছে, ইন্ডিয়ান তরাই অঞ্চলের জঙ্গল, সেখান থেকে কী হতো? না শুরু হতো। চলো এবার দ্বিতীয় পাড়ায় বলছে দ্য ট্রেন, এই যে ট্রেনটি, অর্থাৎ যে ট্রেনের কথা বলা হচ্ছে, ওই ট্রেনটি না কি হতো? উড রিচ দেউলি, অর্থাৎ দেউলিতে পৌঁছায়। ওই ট্রেনটি দেউলিতে পৌঁছাতো না কখন? অ্যাট অ্যাবাউট 5 in the morning, নাকি সকাল 5টায়, অর্থাৎ ভোর 5টায়। তাহলে ওই ট্রেনটি কোথায় দেউলিতে পৌঁছাতো? না কখন? না অ্যাবাউট 5 in the morning, ভোর 5টায়, অর্থাৎ সকাল 5টায়। ও when, যখন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, না স্টেশনটা ক্ষীণভাবে আলোকিত যখন হতো। হ্যাঁ, ডিমলি মানে হচ্ছে যে ক্ষীণভাবে, না কি দ্বারা? উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্প, না ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক আলো এবং অয়েল ল্যাম্প দ্বারা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্ট, নাকি এই যে রেলওয়ে রাস্তার চতুর্দিকের জঙ্গলগুলো উড জাস্ট বি ভিজিবল, সেটা কি হতো? না কেবল সবে ওইগুলো দৃশ্যমান হতে শুরু করে বা শুরু করেছে, না কিসে? ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, না সেই হালকা ভোরের আলোয়। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি একটা মানে নির্জন ছোট্ট প্ল্যাটফর্ম, একাকিত্ব একটি নির্জন প্ল্যাটফর্ম। এবং সেখানে আর কি কি রয়েছে এবং এখানে বলা হচ্ছে। এবার বলছে অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, যে স্টেশন মাস্টার আছে তার জন্য একটি অফিস রয়েছে। অ্যান্ড এবং আ ওয়েটিং রুম, এবং কি রয়েছে? না একটি অপেক্ষা কক্ষ বা অপেক্ষা গৃহ রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, প্ল্যাটফর্মের গর্ভের জিনিস। বোস্টেড মানে কি? বোস্টেড মানে হচ্ছে গর্ভ করা এমন জিনিস, ঠিক আছে, প্রত্যেকেরই গর্ভ করা কিছু জিনিস থাকে, তো প্ল্যাটফর্মেরও নিশ্চয়ই গর্ভের একটা জিনিস রয়েছে, না সেটা কি? আ টি স্টল, একটা চায়ের দোকান। তারপর আর কি আছে? না আ ফ্রুট ভেন্ডর, মানে ফল বিক্রেতার একটা দোকান। অ্যান্ড এবং আ ফিউ স্ট্রে ডগ, না কি ছিল? রাস্তার কিছু কুকুর ছিল। নট মাচ ইলস, আর এর থেকে বেশি কিছু নয়। তাহলে এখানে যে সেই স্টেশনটা না কী নিয়ে গর্ব করে? বোস্টেড মানে হচ্ছে গর্ব করা, না কী নিয়ে গর্ব করছে? না সেখানে একটা টি স্টল মানে চায়ের দোকান রয়েছে, ফল বিক্রেতা এবং রাস্তার কিছু কুকুর, এর থেকে আর বেশি কিছু নেই। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার, ট্রেনটি সেখানে থামে, অর্থাৎ ট্রেনটি সেখানে থামতো ফর অনলি 10 মিনিট, মাত্র 10 মিনিটের জন্য। না ট্রেনটি দেউলি স্টেশনে তাহলে কতক্ষণ থামতো? না মনে রাখবে, মাত্র 10 মিনিটের জন্য। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, না সেই দ্রুত গতিতে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার আগে। অর্থাৎ রাশিং মানে কি? রাশিং মানে হচ্ছে দ্রুত গতিতে, তাহলে দ্রুত গতিতে জঙ্গলে যাওয়ার মধ্য দিয়ে সেই দেউলি স্টেশনে মাত্র 10 মিনিট দাঁড়ায়। এখান থেকে প্রচুর এমসিকিউ হয় যে কত মিনিট দাঁড়ায়? না 10 মিনিট দাঁড়ায়, মনে রাখবে। তারপর আমাদের কথকের মনে প্রশ্ন ওঠে যে হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, ট্রেনটি দেউলি স্টেশনে কেন থামে? ঠিক আছে,
যে সেখানে কিছু এমন নেই সেখানে থামবার মতো, না সেখানে একটা ছোট্ট স্টেশন আছে, সেখানে মাত্র 10 মিনিট ওই স্টেশনে দাঁড়ায়, আর সেখানে একটা চায়ের দোকান আছে, ফল বিক্রেতা আছে, আর রাস্তার কিছু কুকুর আছে, আর তেমন তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তাই বলছে হোয়াইট স্টপ অ্যাট দেউলি, তাহলে দেউলি স্টেশনে কেন থামে? লেখকের মনে প্রশ্ন, আই ডোন্ট নো, বলছে আমি জানি না। নাথিং এবার হ্যাপেন্ড দেয়ার, না কোনো কিছুই ঘটেনি, ঠিক আছে, না সেখানে কোনো কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, না এই ট্রেন থেকে কেউ নামেও না। অ্যান্ড এবং নোবডি গট ইন, এবং কেউ ওঠেও না। তাহলে বলছে এখানে এমন কিছু ঘটেও নি, বলছে নাথিং এবার হ্যাপেন্ড দেয়ার, সেখানে এমন কোনো কিছু ঘটেও নি, হ্যাঁ, যে তার জন্য দাঁড়াতে হবে ট্রেনটি। নোবডি গট অফ, সেখানে কেউ ওঠেও না, যে একটা ট্রেন একটা স্টেশন মানে কি, সেই স্টেশনে দাঁড়ায় যে যাত্রীরা উঠানামা করবে, কেউ উঠবে আবার কেউ নামবে। তো এখানে লেখক বলছেন যে ট্রেনটি সেখানে থামে, ঠিক আছে, কিন্তু কেন থামে আমার সেটা বুঝে আসে না, কারণ কি সেখানে তেমন কিছু ঘটেও না, কেউ সেই ট্রেনে ওঠেও না ওই স্টেশনে, এবং কেউ নামেও না। বলছে দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবং কি সেই প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। কুলির কি, যারা মাথায় করে মালপত্র বয়ে নিয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই প্ল্যাটফর্মে কোনো কুলিও নেই। বাট কিন্তু দ্য ট্রেন উড halt there a full 10 মিনিট, কিন্তু ট্রেনটা সেখানে থামতো পুরো 10 মিনিটের জন্য, না কত মিনিটের জন্য, না 10 মিনিটের জন্য। তা লেখক বলছেন যে এখানে কেউ নামে না, কেউ ওঠে না, এবং সেখানে কোনো কুলিও ছিল না, কিন্তু ট্রেনটা থামতো কত মিনিটের জন্য, না 10 মিনিটের জন্য। অ্যান্ড এবং দেন আ বেল উড সাউন্ড, এবং তারপর একটা শব্দ হতো, নাকি দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, না যে গার্ড ছিল সেই গার্ড তার হুইসেল বাজাতো। আমরা দেখেছি ট্রেন আসার সময় হুইসেল বাজায়, যাওয়ার সময় হুইসেল বাজায়, সেই হুইসেলের কথাই বলা হচ্ছে। অ্যান্ড প্রেজেন্টলি, এবং তৎক্ষণাৎভাবে, দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, দেউলি স্টেশনটা পিছনে পড়ে যায়, একটা পিছনে রেখে চলে যাওয়া হয়, এবং সেটিকে ফরগটন, ভুলে যাওয়া হয়। তাহলে এই প্যারাটায় লেখক বলছেন যে লেখকের মনে প্রশ্ন যে সেখানে কেন ট্রেনটি থামে আমি নিজেও জানি না, সেখানে কেউ ওঠে না, কেউ নামে না, কোনো পুলিশ নেই, কোনো কুলি ছিল না সেখানে, তাহলে কেন সেখানে পুরো 10 মিনিটের জন্য থামে? তারপর ট্রেনটি যখন আবার 10 মিনিট পরে যখন মানে গার্ডটার হুইসেল বাজায়, যখন আবার ট্রেনটি চলতে শুরু করে, না কী হয়, সেটিকে আবার কী হয়, যে ভুলে যাওয়া হয়। সেই যখন দেউলি স্টেশনটাকে পিছনে ফেলে ট্রেনটি আবার যখন সামনের দিকে এগোতে শুরু করে, তখন দেউলি স্টেশনটাকে পিছনে ফেলে এবং সেটিকে কী করা হয়, না ভুলে যাওয়া হয়। চলো পরের স্টেন যায়। বলছে আই ইউজ টু ওয়ান্ডার, আমি এটা ভেবে অবাক হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, যে দেউলি স্টেশনে কী ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, না স্টেশনের দেওয়ালের পিছনে। তাহলে লেখক এখানে বলছেন আমি অবাক হতাম যে দেউলি স্টেশনে কী এমন ঘটে, দেউলি স্টেশনের মানে কি পিছনে, দেওয়ালের পিছনে কী এমন ঘটে। I always felt sorry, না আমি সর্বদা দুঃখ অনুভব করি, না কার জন্য দুঃখ অনুভব করে, তারপরেই বলছে ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, না এই একাকিত্ব নির্জন যে প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মের জন্য কি করি, আমি সর্বদাই দুঃখ অনুভব করি। হ্যাঁ, অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় এখানে কেউ কী করতে হয়, ভিজিট করতেও চায় না, এখানে কেউ যেতেও চায় না। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, দ্যাট যে অন ডে, একদিন, আই উড
গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি সেই দেউলিতে ট্রেন থেকে কিন্তু নামবো। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি দেউলিতে কি করব না ট্রেন থেকে নামবো। কারণ কি স্পেন্ড আ ডে দেয়ার, কারণ হচ্ছে আমি সেখানে একটা পুরো দিনটাকে আমি সেখানে কাটাবো। কারণ কি, কারণ হচ্ছে জাস্ট টু প্লেস দ্য টাউন, শুধুমাত্র সেই শহরটিকে খুশি করার জন্য বা আনন্দিত করার জন্য। অর্থাৎ এই স্ট্যান্জায় লেখক বলছেন যে এই দেউলিতে যে স্টেশন, যে বড় বড় দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের পিছনে কী এমন ঘটে তা আমি জানি না, আবার এটা জেনে আমার অবাক হয়, ঠিক আছে। আবার আমি এটার জন্য সবসময় দুঃখ অনুভব করি। কার জন্য না, এই প্ল্যাটফর্মটার জন্য, যে সেখানে কি করতে চায় না, কেউ ভিজিট করতেও চায় না, কেউ যেতেও চায় না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একদিন ওই স্টেশনে, দেউলি স্টেশনে নামবো, নেমে পুরো একটা দিন কাটাবো। কারণ কি, কেন হচ্ছে জাস্ট টু প্লেস দ্য টাউন, শুধুমাত্র সেই শহরটিকে খুশি করার জন্য বা শহরটিকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে একটা দিন কাটাবো। তখন এবার এখান থেকেই শুরু হচ্ছে। এবার লেখক তার পরিচয়টা আস্তে আস্তে দিচ্ছে, যে বলছে আই ওয়াজ 18, আমার বয়স 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার কি ঠাম্মার বাড়িতে যাব বলে বার হয়েছি বা ভিজিট করছি। হ্যাঁ, অ্যান্ড এবং দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, সেই রাতে দেউলিতে ট্রেনটা থামে, স্টপড হয় না, দেউলিতে সেই রাতে ট্রেনটি কিন্তু থামে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, বলছে আ গার্ল কেম, একটা মেয়ে, কাম ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওই স্টেশনে কি করছিল না, হাঁটাচলা করছিল, সেলিং বাস্কেট নাকি ঝুড়ি বিক্রি করে। অর্থাৎ একটা মেয়ে, যখন তখন লেখক বলছে যে আমার বয়স কত ছিল না, আমার বয়স 18 ছিল, এবং আমি যখন আমার মাদার অর্থাৎ ঠাম্মার বাড়িতে ভিজিট করছি না, ভিজিট করতে গেলে আমাকে কি করতে হবে না, দেউলি স্টেশনের উপর দিয়ে যেতে হবে। তো দেউলি স্টেশনে যখন রাতে ট্রেনটি থামে, সেই সময় একটি মেয়ে না ঝুড়ি বিক্রি করছে, প্ল্যাটফর্মের এদিক ওদিক হাঁটছে আর ঝুড়ি বিক্রি করছে। বলছে ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল নাকি, অ্যান্ড এবং দ্য গার্ল হ্যাড সোল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, নাকি ছিল সেই মেয়েটির গায়ে শাল, এখানে SHAWL মানে হচ্ছে শাল, শাল তার গায়ে কী ছিল না, জড়ানো ছিল, অর্থাৎ কাঁধ থেকে নিচের দিকে নামানো ছিল। হার ফিট ওয়ার বিয়ার, তার পাটা ছিল কি শূন্য, ফাঁকা, অর্থাৎ তার পায়ে কি ছিল, কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লথ ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড় কী ছিল, তার জামা কাপড়ও ছিল পুরানো। বাট সি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে একটা যুবতী ছিল। ওয়াকিং গ্রেসফুলি, তার হাঁটাটা কী ছিল, সে হেঁটে হেঁটে আসছিল না, গ্রেসফুলি মানে হচ্ছে সৌহার্দ্যতা, তার হাঁটাটা ছিল সৌহার্দ্যতার সহিত, অ্যান্ড উইথ ডিগনিটি, এবং কী ছিল, সম্মানের সাথে। মানে ধরতে গেলে এখন ঘরের মেয়ের মতো নয়, সে একটা সাধারণ নর্মাল একটা হাঁটছিল, কি না, গ্রেসফুলি অ্যান্ড ডিগনিটি, অর্থাৎ সৌহার্দ্যতা এবং সম্মানের সহিত তার হাঁটাটা ছিল। তারপর বলছে হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে আসলো, সি স্টপড, না কি করলো, সে থেমে গেল না, যখন সে আমার জানালার কাছে আসলো সে থেমে গেল। সি স, সে দেখলো, দ্যাট যে, আই স লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তার দিকে তাকিয়ে রয়েছি। ইন্টেন্টলি মানে হচ্ছে গভীরভাবে, অর্থাৎ পলক না ফেলে, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা বলা যেতে পারে। বাট কিন্তু অ্যাট ফার্স্ট সি প্রেটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে একটু ছলনা করলো। প্রেটেন্ডেড মানে হচ্ছে মানে ছলনা করা, তাহলে প্রথমে সে কী করলো, একটু না দেখার ভান করা, একটু ছলনা করলো। স্বাভাবিক মেয়েরা মানে প্রথমে কেউ কোনো ছেলে দেখলে
তো একটু না দেখার ভানি করে। সি হ্যাড আ পার্ল স্কিন, না তার স্কিনটা কেমন ছিল, না তার চামড়াটা ছিল বিবর্ণ। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার্স, তার সেট অফ করা ছিল মানে তার মুখটা সৌন্দর্য করা ছিল, সাজানো ছিল না কি দিয়ে, বলছে শাইনি ব্ল্যাক হেয়ার, চকচকে কালো চুল দ্বারা তার মুখটা সেট অফ করা ছিল। অ্যান্ড ডার্ক ট্রাভেল আই, এবং কি ছিল না ডার্ক ট্রাভেল আই বলতে ঘন রহস্যময় তার চোখ ছিল। ট্রাভেল মানে কি, ট্রাভেল মানে হচ্ছে রহস্যময়, না ঘন রহস্যময় তার কিন্তু চোখগুলো ছিল। না পরীক্ষার খাতায় এমন প্রশ্ন আসে যে তার চোখটা কেমন ছিল, না ডার্ক ট্রাভেল আই, ঘন রহস্যময়। অ্যান্ড দেন দোজ আই, এবং ওই চোখগুলো, অর্থাৎ ওই চোখের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেই মেয়েটার চোখটা সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেড মাইন্ড। সার্চিং, সার্চিং মানে কি অনুসন্ধান করা, যে অনুসন্ধান করছিল। অ্যান্ড এবং ইলোকুয়েন্ট মানে কি, ইলোকুয়েন্ট মানে বাকপটু, অর্থাৎ আমরা বলি না যে আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম, বা আমি যখন ওর দিকে তাকিয়েছিলাম না, ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল ওর মনের অবস্থা কী, বা ও কী বলতে চাইছে। এলোকুয়েন্ট মানে কি, মানে ও কী বলতে চাইছে, ওর বাকপটুটা চোখের দ্বারা বোঝা যাওয়া, এলোকুয়েন্ট। মিট মাইন্ড, যেটা কি হলো, মানে প্রথম আমার সঙ্গে সেটা কি হলো না মিলিত হলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। That's all for today class. If you enjoyed this class, don't forget to like, share and comment. And if you're new channel, please subscribe the SR Study Niche and press the bell icon so you never miss our upcoming educational class. Thank you so much for watching. See you in the next class with another important topic. Until then, take care, stay safe.